নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আমরা আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটা মজার হাসির গল্প। গল্পটির নাম ইতর বিশেষ। গল্পটির স্রষ্টা হলেন বাংলা সাহিত্যের অন্যতম হাস্যর সৃষ্টিকারী শিল্পী শ্রী শিবরাম চক্রবর্তী মহাশয়। উক্ত গল্পটি আমরা সংগ্রহ করেছি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত শিবরাম চক্রবর্তীর 50টি দমফাটা হাসির গল্প বইটি থেকে। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। সবে কাগজ কলম নিয়ে গল্প ফেঁদে বসেছি, এমন সময়ে এক হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিমকুটি অচেনা, তার মতোই দুল্লাকারের এক বড়মা চুরুট হাতে ধরে প্রবেশ করে আমার টেবিলের সামনে চেয়ারে জাঁকিয়ে বসলেন। চিরকালই আমি এহেন দুর্ঘটনা ঘটতে দেখেছি। গল্প লেখার সময়টিতেই কেউ না কেউ কোথাও কিছু না পেয়ে গল্প করার জন্য জোটেন। ইনিও কোনো নোটিশ না দিয়ে ধুম করে এসে পড়লেন আচমকা। তেমনি অবশ্যই গল্প করার কালেও অনেক সময় গল্প লেখার রসদ জুটে যায়, গল্পের মাল মশলা পেয়ে যাই আমি, তাতেই ক্ষতিটা কিছুটা পুষিয়ে যায় নিশ্চয়ই। তাই আমি তেমন কিছু মনে করি না। ডাক্তারবাবু, বলুন তো, আমার এই অসুখটা কি সারবার? শুধলেন সেই ভদ্রলোক বসেই। না সারবার কথাই একটু সার হলো আমার, এবং একটু উৎসাহও হলো কই দেখি। চিরকাল ধরেই আমার ধারণা, লেখার চেয়ে চিকিৎসাটাই আমার ভালো করে জানি, আর এ তাবৎ নিজেকে বাদ না দিয়ে আপনাদের সকলের সর্ববিধ ব্যারামের দাবাই আমি বাতলে এসেছি, এবং সুবিধে পেলে সুযোগ যদি পাই চিকিৎসাটাই আমি করতে চাই। আমার সেই অন্তর্নিহিত ইচ্ছাই কি এই বাঞ্ছা পূরণের রূপ ধরে আমার সামনে আবির্ভূত হলেন অকস্মাৎ। কেন সারবে না? কি অসুখটা আপনার বলুন দেখি। অসুখটা যে কি তাই তো জানতে এলাম আপনার কাছে, আপনিই তো সেটা বলবেন। সব সময় অসুখ অসুখ বোধ করি, কিন্তু আমার ইতর বিশেষটা যে কি তা ঠিক ঠাওর করতে পারি না। তিনি জানালেন আমাকে। ধাবত ইতর বিশেষ সমেত তাকে আমি পর্যবেক্ষণ করলাম। আপনার প্রথম ব্যায়াম যা আমি দেখছি, মানে দেখতে পাচ্ছি, সেটা এই যে বেজায় মোটা। আপনি খেয়ে না খেয়ে বেধড়ক মুটিয়েছেন। এত মোটা হওয়াটা ভালো নয়। হ্যাঁ, বলেন কি মশাই? হ্যাঁ, তাই তো বলি, আপনি মাখন, চর্বি, আলু, মিষ্টি জিনিস বড় বেশি খান, বেশি বেশি খান, খেতে চান। সেই সঙ্গে চকলেটও খান কিনা কে জানে। এগুলো ভারী মোটা, মুটিয়ে দেয়, মোটামুটি যা দেখা গেছে। সে কি বলছেন? আগে ও ছাড়া ধরাধামে খাবার কি আছে আর? ওই সবগুলোই তো আমি বেশ ভালোবাসি মশাই, বাদ দিই কি করে? বাদ না দিলে আপনার জীবনটাই বরবাদ দিতে হবে, বুঝেছেন? নইলে নির্ঘাত কোনোদিন থ্রম্বোসিস হয়ে যাবে আপনার। চেয়ার সমেত তিনি চমকে উঠলেন যেন। হ্যাঁ, কি বললেন? গায়ে আপনার এত চর্বি জমেছে যে ডাক্তার এসে ইঞ্জেকশন দেওয়ার সময় আপনার ভেনই খুঁজে পাবে না। ভেন খোঁজার বৃথা চেষ্টা খানিকক্ষণ করে ইনভেন হয়ে যেখানে সেখানে ইঞ্জেকশন ঠুকে দেবে।
চাই কি 2-3টে সিরিঞ্জ ভেঙে বসতেও পারে। সিরিঞ্জের সেই ছুঁচগুলো আপনার চর্বিতে বসে থাকবে জমিয়ে। সূচিভেদ তো আপনার থেকে তাদের বার করা সহজ হবে না। তার ফলে হ্যাঁ, তাতে অবশ্যই আপনাকে মরতে হবে না। উফ, বাঁচলাম। বলে তিনি হাঁপ ছাড়লেন। হ্যাঁ, থ্রম্বোসিসে মরার ফাঁক আর পাবেন না আপনি। আপনি মারা যাবেন ধনুষ্টঙ্কারে। তার আগেই, মানে ওই তারপরেই আর কি। সে আবার কি কথা? তার দ্বিতীয় চমক। এই কথা। তারপর দ্বিতীয় দুর্লক্ষণ যা দেখছি, আপনি বড্ড বেশি চুরুট খান। সিগারেটও ফোঁকেন নিশ্চয়ই। গাঁজাটা যাও খান নাকি কে জানে। না খান তো এতেই হবে। অত্যাধিক এই ধূমপানেই আপনি যাবেন। কোথায় যাব? ফেঁসে? হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে। কিন্তু জানেন তো, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, বার হয়নি এখনো অবধি। সিগারেট খেলে ক্যান্সার হয়, জানেন নিশ্চয়। হ্যাঁ, কানে এসেছে কথাটা। কোথায় যেন শুনেছিলাম। আমি চোখে দেখছি আমার পাশে ফ্ল্যাটের এক ভদ্রলোক এই ক্যান্সারই ফ্ল্যাট ধরে চেষ্টায়, এবং এ পাড়ার এক প্রফেসর তিনিও। তাছাড়া আরও এক ভদ্রমহিলা, তারও ওই ক্যান্সারেই। ভদ্র মহিলাও? তিনিও কি সিগারেট টানতেন নাকি? না, তার নিজস্ব টান নয়, সেকেন্ড হ্যান্ড। তার ছেলেপুলে, নাতিপুতি সবাই বাড়ির কর্তাকে লুকিয়ে তার ঘরে সিগারেট টানতে যেত, আর সারাদিন সেই ধোঁয়া তার নাকে ঢুকতো। আর কর্তা টানতেন সারা রাত। সবার এই দিনরাত সিগারেট টানাটানির সব ধকল সইতে হতো তাকে। তাতেই নাকি তার ক্যান্সার হয়ে যায়। ও, তাই বুঝি সিনেমা হলে সিগারেট টানা একদম মানা হয়েছে, যাতে ওই সেকেন্ড হ্যান্ড সিগারেট খেয়ে না কেউ অক্কা পায় শেষটায়। হ্যাঁ, তা হবে হয়তো। আপনার তৃতীয় গোলমাল যা আমার নজরে পড়েছে, সেটাই হলো আপনার গোড়ার গোলমাল। তা হচ্ছে আপনার এই ঘুলিয়ে ফেলাটা। ভুল জায়গায় এসে পড়েছেন আপনি। এসে যদিও তেমন ভুল করেননি, তাহলেও আমি বলতে চাই, আমি ডাক্তার নই, লেখক। ডাক্তারবাবু থাকেন এর পাশের ফ্ল্যাটে। তবে এর জন্যে ততটা হয়তো দোষ দেওয়া যায় না আপনাকে। ডাক্তারের নেম প্লেটখানা দুটো ফ্ল্যাটের মাঝামাঝি এমন জায়গায় বসানো যে স্বভাবতই ভুল হতেই পারে সবাইকার। আরে মশাই, সেইখানেই তো গিয়েছিলাম গোড়ায়। দেখি যে ভদ্রলোক দিস্তা দিস্তা কাগজ নিয়ে কি সব ছাই ভস্য লিখে যাচ্ছেন। একটানা লিখছেন একান্ত মনে। অবাক হয়ে ভাবছি, এত এত প্রেসক্রিপশন লিখতে হয় নাকি ডাক্তারদের? কিন্তু কিছু বলার আগেই আমায় দেখে তক্ষুনি তিনি বলে উঠলেন, না না, এখন না, এখন না, এখন আমায় একদম বিরক্ত করবেন না। দেখছেন না লিখছি আমি? 3টে উপন্যাস লিখতে হবে, 3খানা পুজো সংখ্যার জন্যে। সময় মোটে নেই আর। এই মোট না নামালে নিঃশ্বাস ফেলার ফুরসত পাবো না। আচ্ছা আচ্ছা, আসুন এখন, নমস্কার। এই বলে তিনি আমায় বিদায় করে দিলেন। আচ্ছা, যাই তাহলে। তবে যাবার আগে একটা কথা না বলে পারছি না। আমিও একটা দারুণ ব্যায়াম দেখলাম আপনাদের, মানে আপনাদের দুজনের। তা হচ্ছে লেখকের ডাক্তারি আর ডাক্তারের লেখকগিরি। এই ইতর বিশেষ এটাও বড় কম নয়। তবে কি বিশেষ ইতর তা আমি কইতে চাই না। ঠিক আছে, নমস্কার।